টোটাল 90 লাখ দিছি আর হচ্ছে রানা সাহেবের দিছে 30 লাখ। হাত দিয়ে লাগাইছে খেয়াল করে দেখেন তার নাক এবং মুখের কাছে একটা হাত নেওয়া হয়েছে, নেওয়ার সাথে সাথেই সে কিন্তু আবিষ্ট হয়ে গেছে এবং সে তার হাত ধরে সে চলে যায়। একবার ভাবুন তো, আপনি সম্পূর্ণ সুস্থ ও সচেতন, হঠাৎ কেউ এসে শুধু আপনার সাথে কথা বলল, কয়েক মিনিটের মধ্যেই আপনি নিজের মোবাইল, মানিব্যাগ, টাকা পয়সা, ব্যাংক পিন সবকিছু দিয়ে দিলেন, কিন্তু পরে কিছুই মনে নেই। অথবা সন্তান খেলছে, আপনি বসে চা খাচ্ছেন, মুহূর্তেই তার নাকের কাছে হাত দিয়ে তাকে নিয়ে যাচ্ছে, আপনার সন্তান চলে যাচ্ছে, কিছুই বলছে না। না, এটা কোনো জাদু নয়, এটা হলো শয়তানের নিঃশ্বাস বা ডেভিলস ব্রেথ। মূলত এটি একটি ভয়ঙ্কর মাদক যা মানুষের ইচ্ছাশক্তি কেড়ে নেয়, মানুষকে বানিয়ে দেয় জীবন্ত রোবট। শয়তানের নিঃশ্বাস কি, এটি কিভাবে কাজ করে, কিভাবে মানুষের শরীরে প্রবেশ করে, শয়তানের নিঃশ্বাস কোথা থেকে তৈরি হয়, কাদের টার্গেট করে অপরাধীরা, কিভাবে এটাকে এড়িয়ে চলবেন, এসব প্রশ্নের উত্তর খুঁজব আজকের অবক্ষয়ের গল্পে। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে। ডেভিলস ব্রেথ আসলে কি? এটি একটি মাদক জাতীয় রাসায়নিক পদার্থ। শয়তানের নিঃশ্বাসের আসল নাম স্কোপোলামিন। এটি একটি অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, মানে এটা মস্তিষ্কের নির্দিষ্ট নার্ভের সিগন্যাল ব্লক করে দেয়। এটি মূলত তৈরি হয় এক ধরনের বিষাক্ত ফুল ও গাছ থেকে। স্কোপোলামিন পাওয়া যায় ধুত্রা, ব্রোগমেনসিয়া বা অ্যাঞ্জেলস ট্রাম্পিট এবং কিছু বিষাক্ত উদ্ভিদ থেকেও এটি পাওয়া যায়। এই রাসায়নিক পদার্থ বা মাদকটি একসময় চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার হতো। বমি প্রতিরোধে, মোশন সিকনেস, অপারেশনের আগে সেডেটিভ হিসেবে, কিছু মানসিক রোগে খুব নিয়ন্ত্রিত ডোজে। অল্প ডোজ আর বেশি ডোজের পার্থক্যই এখানে জীবন মৃত্যুর প্রশ্ন হলেও আজ এটি অপরাধীদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। কিভাবে কাজ করে ডেভিলস ব্রেথ? মানুষের মস্তিষ্কে একটা গুরুত্বপূর্ণ রাসায়নিক আছে যার নাম অ্যাসিটাইল কোলিন। এই রাসায়নিক স্মৃতি, সিদ্ধান্ত নেওয়া, সতর্কতা, ভয়বোধ নিয়ন্ত্রণ করে। শয়তানের নিঃশ্বাস বা স্কোপোলামিন সেই অ্যাসিটাইল কোলিন ব্লক করে দেয়। ফলাফল, স্মৃতি কাজ করে না, মানুষ ইয়েস ম্যান হয়ে যায়, যুক্তি বুদ্ধি দুর্বল হয়ে পড়ে, কিন্তু মানুষ অজ্ঞান হয় না। এজন্যই মানুষ নিজে নিজেই টাকা দেয়, নিজেই গাড়িতে ওঠে, নিজের পাসওয়ার্ড বলে দেয়। আর এটাই অপরাধীদের সবচেয়ে বড় সুবিধার জায়গা। শয়তানের নিঃশ্বাস বা মাদকটি শরীরে ঢুকতে পারে কয়েকভাবে। নাকের সামনে ঝাপটা দিয়ে, পানীয় বা খাবারে মিশিয়ে, কাগজ বা ভিজিটিং কার্ডে লাগিয়ে, এমনকি হালকা ছোঁয়ার মাধ্যমেও এই মাদকটি শরীরে প্রবেশ করতে পারে। শরীরে ঢোকার কয়েক মিনিটের মধ্যেই মানুষের স্মৃতি দুর্বল হয়ে যায়, বিচারবোধ নষ্ট হয়ে যায়, যে যা বলে তাই বিশ্বাস করে, কোনো ভয় বা সন্দেহ কাজ করে না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, ভুক্তভোগী নিজেই নিজের সর্বনাশ করে অপরাধীকে সাহায্য করে। মানুষ খুবই সাজেস্টিবল হয়ে যায়, সহজ নির্দেশ মানে না বলার ক্ষমতা কমে যায় এবং স্মৃতি পরে মুছে যায়। তাই এটাকে বলা যায় ফ্রি উইল সাপ্রেসিং ড্রাগ বা স্বাধীন ইচ্ছা দমনকারী মাদক। বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে কলম্বিয়া, ব্রাজিল, ভারত ও বাংলাদেশেও ডেভিলস ব্রেথ ব্যবহার করে। বাংলাদেশে স্কোপোলামিন ব্যবহারের পাশাপাশি যেসব ঘটনা শোনা যায় তার অনেকগুলোই বেনজোডায়াজেপিন, স্লিপিং পিলস, অ্যালকোহল মিক্স ব্যবহার করে ঘটানো হয়। অনেক ভুক্তভোগী বলেন, আমি নিজেই চাবি দিয়ে ঘর খুলে দিয়েছি, আমি নিজেই এটিএম পিন বলে দিয়েছি, আমি নিজেই গাড়িতে উঠে বসে পড়েছি, কিন্তু পরে কিছুই মনে নেই। এটাই ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাসের ভয়াবহতা। আমি কাগজটা পার করে তো গাড়ি নিয়ে এসে টাকাটা দিব, তাহলে আমার টাকাটা দেওয়া লাগবে। সকলে আমি কিরমি ভাই বিরাদার কাকু না জানে আমি কি করছি, 10 ভরি সোনা বিক্রি করছি, 3টে বাড়ি বিক্রি করছি, একটা ঢাকার কোচ আসলো তাক বিক্রি করছি, তারপরে হচ্ছে 2টে সেনজি আসলো তাক বিক্রি করছি, তারপরে বোনের বাক্স ভেঙে 1.5 ভরি সোনা নিয়ে আসে চুরি করে নিয়ে আসে তাক দিছি, তারপরে হচ্ছে যে
মেয়ের ঘরের 5 লাখ টাকা এনে দিছি, হুন্ডা কেনার টাকা বিমা ভাঙ্গে তাক দিছি 1.5 লাখ টাকা। তারপরে আবার মনে করেন যে আবার এক বোনের থেকে এনে বিমা খুলিছে, সেই বোনের থেকে এনে 1.5 লাখ টাকা দিছি। টোটাল কত টাকা দিয়েছেন? আমি টোটাল শুনতে চাই। 90 লাখ দিছি। আর হচ্ছে রানা সাহেবের দিছে 30 লাখ। আসলে আবার কি যে করছে ভাই আমি তো সেটা বলতে পারবো না। আমার খালি টাকা আছে, আমি কুত থেকে হাতে উঠতে টাকা এনে দিছি। তাদেরকে টার্গেট করে অপরাধীরা একা ভ্রমণকারী, নারী ও বৃদ্ধ, বাস, ট্রেন, লঞ্চ যাত্রী, হাসপাতাল, ব্যাংক, মার্কেটের আশপাশে থাকা মানুষ। একটু সহানুভূতি, একটু সাহায্যের অনুরোধ, আর সেখান থেকেই শুরু সর্বনাশ। একদিন 8,000 টাকা লিছে, 4,000 টাকা আগে লিছে, তারপর পরের দিনও আবার 4,000 লিছে। এই লিতে কয়দিন লিতেই এমন লোক দেখালো আমার ব্যাংক চুদ্দে লেগে গেল। তাই ভয় নয়, সচেতনতার প্রয়োজন। কারণ এই ড্রাগ খুব সহজলভ্য না, দামি এবং নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। ভুল ডোজে নিঃশেষ হয়ে যেতে পারে, তাই সব অপরাধী এটা ব্যবহার করে না। আপনাকে শুধু ডেভিলস ব্রেথ থেকে বাঁচার জন্য নয়, সব ধরনের ড্রাগ ফ্যাসিলিটির ক্রাইম থেকে বাঁচতে হবে। মনে রাখবেন, অপরিচিত কারো দেওয়া খাবার বা পানি গ্রহণ করবেন না। কেউ হঠাৎ কিছু শুকতে দিলে দূরে সরে যান। সহানুভূতির অভিনয়ে সতর্ক, নির্দিষ্ট দূরে থেকে কথা শুনুন, আশপাশের লোকজন জড়ো করে সহায়তা করতে পারেন। ভিজিটিং কার্ড বা কাগজ মুখের কাছে নেবেন না। একা ভ্রমণের সময় অতিরিক্ত সতর্ক থাকুন। অস্বাভাবিক ঝিমুনি বা বিভ্রান্তি লাগলে দ্রুত নিরাপদ জায়গায় চলে যান। সন্দেহ হলে চিৎকার করুন বা সাহায্য চান। মনে রাখবেন, সচেতনতা মানেই নিরাপত্তা। ডেভিলস ব্রেথ এমন নীরব ঘাতক যা শরীর নয়, মানুষের মস্তিষ্ক দখল করে। আইন নয়, পুলিশ নয়, এই অপরাধ থেকে আপনাকে বাঁচাতে পারে আপনার নিজের সচেতনতা। ভিডিওটি শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার কারো পুরো জীবন বাঁচাতে পারে। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন সচেতনতামূলক গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত তুলে ধরুন কমেন্ট বক্সে। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে।